তো স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডির যে কাউন্সেলিং শুরু হয়েছিল ওয়েটিংদের, তো সেই নিয়েই এটা যে প্রথমত কলকাতা হাইকোর্টের যে স্কুল সার্ভিস দুর্নীতি মামলা, সেখানে কিন্তু বলা হয় যে এসএসসি স্বীকার করে যে এতগুলো আমাদের দুর্নীতি হয়েছে এবং সেখানে যেটা বলে যে ওয়েটিং থেকে তারা নিয়োগ করতে যাবে এবং সেই হিসাবে তারা কিন্তু ফার্স্ট ফেজের কাউন্সেলিং গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোতেই কিন্তু নিয়োগ শুরু কাউন্সেলিং শুরু করেছিল। এবং তার পরবর্তী সময় দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আবার হাইকোর্টে ফিরে আসে এবং হাইকোর্ট ডিভিশন স্পেশাল ডিভিশন বেঞ্চের যে বিষয় যে রায়, সেই রায় কিন্তু পুরো 2016 সালের প্যানেল কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং তার পরবর্তী সময় কিন্তু আবার কিন্তু সেই সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেই পরপর দুদিন কিন্তু হিয়ারিং হয় কিছুদিন পরপর। তো সেখানে কিন্তু এই প্যানেলের যে হাইকোর্টের যে রায় সেটা কিন্তু স্থগিত রাখে। তো পরবর্তী শুনানির ডেট সবাই জানেন যে 16ই জুলাই 2024। তো তো এই প্যানেল নিয়ে আবার কিন্তু যে এসএসসি বলেছে যে তারা দুর্নীতি যারা করেছে তাদের লিস্ট আমরা দেব, সেটা কিন্তু সকলেই জানেন। তো এর পরবর্তী সময় কী হবে, যদি পুরো প্যানেল যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু ওয়েটিংদের আর কিছু হবে না, কারণ পুরো প্যানেলটাই বাতিল। যদি প্যানেল থাকে সেক্ষেত্রে যদি দুর্নীতি যেগুলো হয়েছে, যেগুলো এসএসসি যদি প্রমাণ দেয় যেগুলো দুর্নীতি হয়েছে, তাহলে কিন্তু আবার পরবর্তী সময়ে কিন্তু নিয়োগ হতে পারে ওয়েটিং থেকে, হতে পারে। এবারে পরবর্তী যে নির্দেশ দেবে মহামান্য সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। তো বিষয়টা হলো এটাই যে পরবর্তী যে বিষয় যে ওয়েটিংদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এদের ওয়েটিংদের নিয়োগ হবে কি না, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে মহামান্য সুপ্রিম কোর্টের কী রায় আসে, কী জাজমেন্ট আসে তার ওপরে। তো দেখা যাক কি হয়। আগামী 16ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এসএসসি দুর্নীতি মামলায় রায় কোন দিকে যায় এবং কি হয়। যোগ্য অযোগ্য বিষয়টি কিন্তু এসএসসি বলেছে যে অযোগ্যরা যোগ্য অযোগ্যদের কিন্তু পার্থক্য করা যাবে এবং সেই হিসেবে প্রমাণ হিসেবে কিন্তু দেবে কোর্টে। তো দেখা যাক এই মর্মে এসএসসি কী বলে এবং এর পরবর্তী শুনানির দিনে সুপ্রিম কোর্ট থেকে কী অর্ডার উঠে আসে, এটাই কিন্তু দেখার। তো সেই অনুযায়ী কিন্তু পরবর্তী কাজ হবে। এটাই হলো বিষয়।